আচ্ছা, গত ক্লাসে আমরা কিটক্যাট তৈরি করছিলাম আর ডেইরি মিল্ক করানো দেখানো হয়েছিল। তো আজকে আমরা আরো কিছু করব। আজকে আমরা সিলেকশন টুল করব। আজকে আমরা ব্রাশ টুল আজকে যাব না, ব্রাশ টুল আমরা নেক্সট ক্লাসে যাব। সিলেকশন টুলে আরো কিছু কাজ আছে, সেগুলো দেখানোর পর ব্রাশ টুলে যাব। আচ্ছা, আজকে আমরা আমরা এই ইমেজটা করব। তো এই ইমেজটা করার সময় আমাদের সিলেকশন টুলের কিছু কাজ থাকে যেগুলো দেখানো হয়নি, ওই কাজগুলো আমাদের দেখানো হয়ে যাবে। এছাড়াও আমরা আজকে কিছু একটা দৃশ্য আঁকার চেষ্টা করব। আর কিছু আমরা কিছু ইমেজ করব। আচ্ছা, আমরা নিজেরা সিলেকশন টুলের মাধ্যমে কোন কার্টুনের ইমেজ করার ট্রাই করব। সেটা হতে পারে আমাদের এখানে অ্যাংরি বার্ডস হতে পারে, অথবা আমাদের গ্রামের দৃশ্য হতে পারে। আজকে আমরা একটা গ্রামের দৃশ্য করার চেষ্টা করব। আজকে একটা যে কোনো একটা গ্রামের দৃশ্য করার চেষ্টা করব। আর ইমোজি, হ্যাঁ, আজকে আপনাদের ইমোজিও দেখানো হবে কিভাবে বিভিন্ন ইমোজি করা যায় সিলেকশন টুলের মাধ্যমে। এরকম গ্রামের দৃশ্যগুলো আপনারা করতে পারবেন। বাস, স্কুল বাস তৈরি করা যায়। তো আজকে আমরা এটাও করব। তৈরি করা দেখানো হয়েছে। আর আমরা এই গ্রামের দৃশ্যটা করার চেষ্টা করবো। আজকে আমরা একটা একসাথে চারটা কাজ করব। তো আজকে ক্লাসটা বোঝা যাচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা ক্লাস সিলেকশন টুলের। আজকেই আমাদের প্রায় মোটামুটি বলতে গেলে প্রায় শেষ হবে। আমাদের সিলেকশন টুলের সাহায্যে আমরা আর্ট করা ক্লাসটা আজকে কমপ্লিট। দেন আমাদের নেক্সট ক্লাসে থাকবে ল্যান্ডস্কেপ ডিজাইন। এরপর আমরা চলে যাব আমাদের ফটো রিটাচ থেকে শুরু করে অন্যান্য যে কাজগুলো থাকে, ফটো রিটাচ, ম্যানিপুলেশন, এগুলোতে আমরা চলে যাব। এই বিষয়টা আমরা একবার লাস্টে করব। আমরা ফার্স্টে, এটা আমরা সেকেন্ড, এই বিষয়টা আমরা ফার্স্টে করে নিলাম। তো এখানে কি কি আছে আমরা যদি একটু খেয়াল করি, এখানে আমার দুইটা চোখ আছে। আচ্ছা, এবং আমার এখানে একটা মুখের মধ্যে একটা জাস্ট একটা অ্যারো চিহ্ন, একটা দাগ দেওয়া আছে, এটা কাটা দাগ। তো আমাদের এই কাটা দাগটা আমরা করব। আর আমাদের এখানে চোখ যদি আমরা করতে চাই, আচ্ছা, যদি এখান থেকে আমরা চোখ গুলো আঁকতে চাই, আমরা খেয়াল করি আমরা এই চোখটা প্রায় সেম। অর্থাৎ আমি যদি একটা চোখ করি, একটা আই করতে পারি, তৈরি করতে পারি, তো আমি এই আইটা কপি করে আমি এটা তৈরি করতে পারবো। আর এই আইটা একটু আমরা খেয়াল করি, এই এর উপরের অংশ নাই, অর্থাৎ এখান থেকে অংশটুকু আমাদের বাদ আছে। এবং এই অংশটুকু আমাদের প্রায় চোখের অংশটুকু বলতে গেলে এই যে চোখের মনি বা আইটির সামনে যেটা বলি পিউপিল, তো সেই অংশটা। তো আমরা এগুলো এটা করার চেষ্টা করি। তো ফার্স্টে আমি আগে ফটোশপ ওপেন করে নিচ্ছি।
আচ্ছা, আমাদের ফটোশপ উইন্ডোটা চলে আসছে। আচ্ছা, আমরা নতুন একটা আর্টবোর্ড নিয়ে নিচ্ছি। তো আমাদের এই ইমেজটা আমরা একটু খেয়াল করি, ইমেজে কি কি আছে। তো আমাদের পুরো ইমেজটা কি একটা ব্ল্যাক। তো আমাদের তার জন্য পুরো ইমেজ আর্টবোর্ডের কালারটা আমাদের ব্ল্যাক করে নিতে হবে। তো আমরা এখানে একটা আর্টবোর্ড উপরে আমরা একটা আর্ট লেয়ার নিয়ে নিচ্ছি আগে। পিসি একটু স্লো হয়ে গেছে, কোনো কাজ করতেছে না, একটু দুঃখিত, আমি রিফ্রেশ করে নিচ্ছি। ফার্স্ট আমরা একটা নতুন লেয়ার নিয়ে নিই। এই লেয়ার উপর আমার পুরো লেয়ারটা কালার আমাদের কালো করা লাগবে, কারণ আমরা এখান থেকে এই যে এখানে যে কালার প্যানেলটা আছে এখান থেকে জাস্ট আমি যদি নিচেরটা ক্লিক করি আমার সাদা কালার চলে আসবে। তো আপনি এখান থেকে চাইলেও কালারটা চেঞ্জ করতে পারেন। তো আমার এখানে দেওয়া আছে, কারণ আমি নতুন করে কালার নেওয়ার প্রয়োজন নেই। সাদা টিক দেওয়ার পর সাদা কালো চলে আসছে। দেন আমাদের এখান থেকে রেক্টেঙ্গুলার যে মার্কিউ টুলটা আছে, এই টুলটা নিয়ে আমি পুরো আর্টবোর্ড জুড়ে আমার এটা সিলেক্ট করে নিলাম। দেন উপরে আমি কালো কালারটা নিতে চাই, এই কারণে আমাদের আল্টার ব্যাক স্পেস প্রেস করলে আমাদের ফরগ্রাউন্ড যে কালারটা আছে সেটা চলে আসবে। দেন কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে নিলাম। আবার নতুন একটা লেয়ার নেই। আচ্ছা, তো আমাদের পুরো আর্টবোর্ডের কালারটা কালো হয়ে গেছে। এখন আমাদের দুটো চোখ লাগবে। তো এখানে বোঝা যাচ্ছে যে চোখটাও নর্মালি আমাদের একটা গোল, আমার চোখটা কি থাকে, একটা গোল একটা সার্কেল। তো এই কারণে আমরা এখান থেকে ইলিপস টুলের সাহায্যটা নিব। ইলিপস টুলটা আসার পর আমরা শিফট ধরে নর্মালি আমাদের এখানে যে রেশিওটা এটা ঠিক থাকবে। তো আমরা শিফট ধরে একটা এরিয়া সিলেক্ট করে নিলাম, বললাম যে আমি এতটুকু রাখতে চাচ্ছি। তখন এই পুরোটা জায়গা আমার কালারটা ছিল সাদা। তো এখানে আমি যদি সাদা কালারটা অ্যাপ্লাই করতে যাচ্ছি, তো আমার সাদা কালারটা আছে ব্যাকগ্রাউন্ডে। তো ব্যাকগ্রাউন্ড কালার যদি আমরা নিতে চাই, আর আমাদের এখানে নতুন লেয়ার আছে লেয়ার 2, তো এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা নিতে চাইলে আমাদের কন্ট্রোল ব্যাক স্পেস দিলে কালারটা চলে আসবে। কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে কালারটা চলে আসবে। এটা একটু মুভ করে এখানে রাখি। তো এখন খেয়াল করি উপরে এই অংশটুকু নাই। আচ্ছা, এই অংশটুকু যদি আমরা কাটতে চাই আমরা দুই ভাবে কাটতে পারি। একটা হচ্ছে এখানে যদি অন্য একটা কালো লেয়ার রেখে দিই, কালো কালো লেয়ার দিয়ে কোনো একটা যে সার্কেল এখানে রেখে দিতে পারি। একটা কাজ করাতে এই অংশটুকু আমরা কেটে ফেলতে পারি। তো আমি কেটে ফেলতেছি এটিতে। তো আমরা উপরে এই যে বাকি যে চারটি অংশ আছে কন্ট্রোল প্যানেলে আমরা এইগুলো কাজ করব। তো আমাদের যদি কাটতে হয় এই অংশ এখান থেকে এই অংশটুকু, তাহলে আমাদের এখানে এই যে সেকেন্ড যেটা আছে এটা হচ্ছে আমাদের অ্যাড লেয়ার। তো এখান থেকে আমাদের এই যে রেক্টেঙ্গুলারটা এটা আমি অ্যাড করতে পারবো। এরপরে আছে আমাদের মাইনাস।
আর এরপর আছে আমাদের কমন, অর্থাৎ যদি আমরা কমন নিতে চাই, দুইটা অংশ যদি আমি সার্কেল নেই, মাঝখানের অংশটা কমন যেটা থাকবে সেই অংশটা এখানে আমাদের থেকে যাবে। তো আমি কাটতে চাচ্ছি, এখানে মাইনাস যে অপশনটা আছে সেটা নিব। নেওয়ার পর এখানে আমার রেক্টেঙ্গুলার ইলিপস টুলটা সিলেক্ট করা আছে, তো এখানে আমি আরেকটা ইলিপস আঁকি উপরে। আমার হচ্ছে এতটুকু নিলে কমন হয়ে যাবে। আচ্ছা, এতটুকু নিলাম, ওই অংশটুকু কেটে ফেললাম। দেন আমার আবার একটু খেয়াল করি, এইখান থেকে আবার কিছু অংশটা নাই। আচ্ছা, আমাদের এই অংশটুকু কাটা হয়ে গেছে, আর এই অংশটুকু কিছু নাই। এই অংশটুকু আবার কাটতে হলে আমাদের একটা সার্কেল নেওয়া লাগবে, অর্থাৎ আমাদের ইলিশ টুলটা আবার সেম নেওয়া লাগবে। আমাদের এই যে মাইনাস টুলটা, কন্ট্রোল প্যানেল থেকে মাইনাস সিলেকশন বা সাবট্রাক্ট, এটাই নিলাম। নেওয়ার পর আমরা ছোট করে আবার শিফট ধরে এখান থেকে আরেকটা আমরা সার্কেল আঁকবো। এখান থেকে আমাদের এই অংশটুকু কেটে ফেলা হয়ে গেল। আচ্ছা, এটা সুন্দর করে কাটিয়ে আমরা একটু ভেঙে নিচ্ছি। এখন কন্ট্রোল ডি দিয়ে আমি ডিসপ্লে করে নিচ্ছি। আচ্ছা, তো খেয়াল করো আমার একটা চোখ কিন্তু হয়ে গেছে। আমাদের একটা চোখ হয়ে গেছে, এটা আমি আরেকভাবে করতে পারতাম, বাট এটা আমার কাছে মনে হচ্ছে ইজি, তো এটা আমি করলাম এইভাবে। দেন এখন এই যে চোখটা আছে, তো এটা কপি করে আমি যদি আরেকটা এসে করি, তাহলে তো আমাদের হয়ে গেছে। তাহলে আমার নতুন করে এখানে যে রাইট যে চোখটা আছে আই, এটা আমাকে সেকেন্ড বার আঁকা লাগবে না। তো এখান থেকে যদি আমরা কপি করতে চাই, আমরা এর আগের ক্লাসে অর্থাৎ আমরা থার্ড ক্লাস থেকে আমরা কপি করা শিখেছি কিভাবে কোন একটা লেয়ার কপি করতে হয়। এটা যেভাবে কপি করা যায়, আমি যদি এই যে লেয়ার, এটা যেটা আছে লেয়ার টু কে আমি কপি করতে পারি কন্ট্রোল জে দিয়ে। একভাবে আমি যদি মাউসের সাহায্যে এখান থেকে কপি করতে চাই, কন্ট্রোল জে দিয়ে আমরা কপি করে নিচ্ছি, আমার মনে হচ্ছে সেটাই ভালো হবে, কন্ট্রোল জে। আচ্ছা, কন্ট্রোল জে দিয়ে কপি করে নিলাম, বা আপনাদের এখানে বুঝতে সমস্যা হবে, কারণ এই যে কপিটা আগের লেয়ারের উপরেই আছে, এই লেয়ারটার উপর সমান সমান বসে আছে। তো এই কপিটা আমি এখান থেকে আমি যদি সরাতে চাই, মুভ করাতে চাই, মুভ করাচ্ছি, তো এইটা আমার উপরে নিচে হয়ে যে একটা সমস্যা থাকে। তো যদি আমাকে এখানে স্মার্ট গাইডলাইন দিয়ে দেখাচ্ছে, তো তাও একটা প্রবলেম থেকে যেতে পারে। তো এই কারণে আমরা আমাদের যদি আমরা সমান অর্থাৎ একই লাইন বরাবর রাখতে চাচ্ছি, স্ট্রেট লাইন বরাবর, তাহলে আমাদের যে কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাচ্ছে আবার। আচ্ছা, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে আসলাম, আমরা শিফট ধরে রাখবো। শিফট ধরে আমরা জাস্ট এই মাউসের কার্সারটা আমরা জাস্ট নাড়াবো। দেখেন, আপনি উপরে নিতে চাইলেও বা নিচে নিতে চাইলেও সেটা উপরে নিতে যাবে না, সেটা সমান সমান স্কেল থাকবে, হয় এখানে থাকবে সমান সমান, অথবা এখানে এই সাইডে যাবে, বাট এটা উপরে নিচে যাবে না। আচ্ছা, তো আমার মনে হচ্ছে যে এখানে রাখলে জিনিসটা ঠিক থাকবে। তো আমাদের চোখ দুটো হয়ে গেছে, দেন আমাদের এখানে বাকি যে অংশটুকু আছে আমরা এটা করতে পারছি। তো এটা আমরা সহজভাবে একইভাবে করতে পারি। আচ্ছা, এই জিনিসটা আমরা যে পলিগোনাল দিয়ে করি, আমার মনে হয় তার সবচেয়ে বেশি ভালো। লেসো টুল নিয়ে করি, সরি। লেসো টুল নিয়ে করলে এইভাবে আসে, তাহলে এই জিনিসটা কি একেবারে সুন্দর আসতেছে না। তো আপনি যদি একবার সুন্দর করে জিনিসটা করতে চান, তো আপনাকে ওই একই আগেবারের মতো আমাদের উপরে যে ইলিপসটা সাহায্যে আমরা যেটা দিয়ে করেছি সেটা দিয়ে করতে হবে। তো এটা আমি কন্ট্রোল ডি দিয়ে ডিসেল করে নিচ্ছি, নতুন করে একটা লেয়ার নিচ্ছি, ওটাই দিয়ে এটাকে কন্ট্রোল কি দিয়ে আমরা ট্রান্সফার মোডে নিয়ে যাচ্ছি। কালার অ্যাপ্লাই করা নেই।
কালারটা অ্যাপ্লাই করি, আমি যদি সাদা কালার দরকার আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকগ্রাউন্ড যে কালারটা সেটা নিয়ে নিচ্ছি, কন্ট্রোল টি দিই। আচ্ছা, এটাকে ট্রান্সফর্ম মোড বলা হয়, সেটা আমরা গত ক্লাসে দেখছিলাম। এটাকে আমি একটু ঘুরে নিই। এখন আমি যদি খেয়াল করি এখান থেকে এই অংশটুকু যদি আমি ফেলাই দিতে পারি তাহলে ওই জিনিসটা আমার কাছে হয়ে যাচ্ছে। তো এই কারণে আমরা একইভাবে এই যে সিলেকশন টুল, ট্রান্সফর্ম মোডটা আমার যেটা আছে এটা অ্যাপ্লাই করি, এই যে সিলেকশন টুল এখানে রাখলাম, আমরা এখান থেকে মাইনাস করতে পারি অথবা এখান থেকে কমন যে অংশটা আছে সেই কমনটা আমরা নিয়ে নিতে পারি। তো আমার সবচেয়ে বেশি বেটার মনে হচ্ছে যে মাইনাস করলে ভালো হবে। মাইনাস সাবট্রাক্ট বা মাইনাস যেটাই আপনার বলুন, এটা আমরা এই সিলেকশন টুলটা নিয়ে এটার উপর আরেকটা সিলেকশন করে দিব। আচ্ছা, এই অংশটুকু কেটে গেলাম আমাদের আর সুন্দর করার জন্য। আচ্ছা, এখন দেখুন আমাদের এটা চলে গেল। জাস্ট করে একটু ঘুরে দিই, অ্যাপ্লাই করি, কন্ট্রোল ডি দিয়ে ডিসেলেক্ট করি। আচ্ছা, এখন দেখুন এটা হয়ে গেছে আমাদের। এটাকে একবার স্টেট আপনার চাইলে স্টেটও রাখতে ভাইয়া একটা একটু কথা ছিল একটু, পারেন। মানে এই যে রাইট আই যেটা আর কি, ওইটা কি একটু রোটেট করা যায় না? হ্যাঁ, রোটেট রোটেট করলে করা যাবে। মেবি হয়। আচ্ছা, অবশ্যই রোটেট করা যাবে। আচ্ছা, এই মাত্র একজন আসছে, তার নামটা একটু দেখে নিই। আচ্ছা, অরিন আক্তার। এত লেট করে ক্লাসে জয়েন করলে তো বুঝতে পারবেন না। এই আইটা এটা আপনি একটু চাচ্ছেন যে রোটেট করতে, আচ্ছা সেটা আমি রোটেট করতে পারি। তাহলে তার চেয়ে একটু খেয়াল করেন আমাদের এই আইটা কি এই সাইডে আছে না, এই কর্নার বরাবর। আমরা তো জানি যে আইটা নর্মালি মানে পিউপিলটা চোখের সাইড কর্নার বরাবর থাকে, বাট এটা কি এই সাইডে হয়ে গেছে না। তো আপনি যদি চান এই আইটা এই সাইডে নিয়ে আসতে পারেন। আচ্ছা, সেটা কিভাবে করা যায়, আমরা এটাকে যদি রোটেট করি, একটু আগে যে ভাই বললো রোটেট করার কথা, আমরা রোটেট করতে পারি। কিন্তু রোটেট করতে আরেকটা সবচেয়ে যেটা ভালো হয় সেটা হলো যদি এটাকে আমরা ফ্লিপ ফ্লপ করি, অর্থাৎ এই সাইডটাকে উল্টা করে এই সাইডে নিয়ে আসি। তো ফ্লিপ ফ্লপ করার জন্য আমরা এটাকে আগে ট্রান্সফার মোডে নিয়ে যাওয়া লাগবে। এখানে কন্ট্রোল টি দিব, এই লেয়ারটা সিলেক্ট করার পরে, যে আমার এই লেয়ারটা সিলেক্ট করার পর কন্ট্রোল টি দিব। দেন আমাদের মাউসের রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করে অনেকগুলো অপশন পাবেন। তো আজকে আমাদের মেইন কাজ হচ্ছে এই যে অপশনগুলো দেখতে পাচ্ছি সবকটা অপশনে আমরা আজকে নাড়াচাড়া করবো। তার আগে আমি এই চোখটাকে এই সাইড আনতে যাচ্ছি, তো এটাকে বলা হচ্ছে ফ্লিপ ফ্লপ। আচ্ছা, আর ফ্লিপ ফ্লপের দুইটা অপশন আছে, একটা হচ্ছে হরাইজন্টাল, একটা হচ্ছে ভার্টিক্যাল। ভার্টিক্যাল হচ্ছে আপনার যদি ওয়াই জেড বরাবর হয়, অর্থাৎ উপরে নিচে করতে হবে, অর্থাৎ এই জিনিসটা উল্টো করে দিবেন। এই যে আমি আজকে আগে ভার্টিক্যালটা দিয়ে উল্টো হয়ে গেছে। তো আমরা তো উল্টা চাচ্ছি না, আমরা তো চাচ্ছি এই জায়গাটাকে এই সাইডে নিয়ে আসতে। কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাচ্ছে আবার। দেন আমি যদি হরিজন্টাল করি, যেমন এখন এই জিনিসটা এই সাইড হয়ে গেছে, তো এখন অনেকটা আরো ভালো মনে হচ্ছে। তো এখন এটা দেখুন যে দুইটা চোখ এক সাইড বরাবর আছে। আমি যদি চান আপনি এটা রোটেট করে দিতে হয় একটু, একটু ধরে আমি রোটেট করে দেই। এটা রোটেট করছি। এটা রোটেট করার ক্ষেত্রে এইভাবে রাখি। আচ্ছা, আগের মতোই মানে ভালো আছে লাগছে এটা, কন্ট্রোল এইভাবে থাকছে। আচ্ছা, এখন একটা রাগি রাগি মুড চলে আসছে। তো আচ্ছা, এটা চাইলে আপনি একটু কাটতে পারেন, একটু জুম করে নিচ্ছি। এখন মনে করেন এটা একটু আপনার কাটার প্রয়োজন হতে পারে, ঠিক আছে। তো আপনি এই লেয়ারটা গিয়ে এখন তো আপনি যদি ইলিশ টুল নিয়ে আবার কাটার চেষ্টা করুন, দেখেন তো কাটে কিনা। যেমন এই যে দেখেন কাটতেছে না, কিন্তু এই যে মাইনাস সাবস্ট্রাক্টে আছেন কাটতেছে না। ডিলেট দিলে কাটতেছে না, ডিলেট দিলে কাটে, সরি কাটতেছে, বাট এমনি কাটতেছে না। তো এটা একটা প্রবলেম। তো এই কারণে আমাদের কি করতে পারি, এইটাকে আবার যদি সিলেকশন মোডে এনে আমাদের এই সাবস্ট্রাক্টটা তখনই কাজ করবে, আবার সিলেকশন মোডে আমরা নিয়ে আসি।
সিলেকশন মোডে আনার জন্য আমাদের করতে হবে, আমরা কিবোর্ডের কন্ট্রোল প্রেস ধরে রাখবো। কন্ট্রোল প্রেস করা অবস্থায় আমাদের এই যে লেয়ারটা আছে, এই লেয়ার মাঝখানে যে চিত্রটা দেখা যাচ্ছে এটাকে বলা হচ্ছে থাম্বনেইল। দেখুন থাম্বনেইল যখন আপনি আসতেছেন মাউসটা, আপনার একটা হ্যান্ড টুল এবং একটা চারদিকে একটা স্কোয়ার একটা বক্স দেখা যাচ্ছে। আমি কন্ট্রোলটা ছেড়ে দেই, এখন শুধু হ্যান্ড টুল দেখা যাচ্ছে। কন্ট্রোল ধরে রাখি, হ্যান্ড টুল প্লাস একটা মাঝখানে ছোট একটা বক্স দেখা যাচ্ছে। তো এটা এখন যদি আমি মাউসের লেফট বাটনে ক্লিক করি, আচ্ছা এই যে মাউসের লেফট বাটনে ক্লিক করলাম, আমার এখন পুরো অংশটা সিলেকশন হয়ে গেছে। আচ্ছা এখন এখন আমার এটা কাজ করবে। এখন যদি চাই, এখন যেমন কাজ করছে। তো এইভাবে চাইলে আপনারা করতে পারেন। আমরা এটা নরমাল সেভ করি। আমাদের এটা সেভ করার পর আমরা আরেকটা দেখবো, সেখানে আমরা ট্রান্সফর্ম মোডের অর্থাৎ কি কি অপশন গুলো আমি এইমাত্র বললাম যে রাইট বাটন ক্লিক করে চলে সব কটা নিয়ে আমরা কাজ করবো। আপনাদের ক্লাস 6 আমাদের। তো এটা চাইলে আপনি এখন এখান থেকে ডিলিট করে দিতে পারেন। আচ্ছা ডিলিট করে দিলে আপনি কিন্তু পিএইচডি ফাইলটা পাবেন না। তো পিএইচডি ফাইলে রাখতে চাইলে আপনাকে সেভ এস থেকে আবার সেভ করে রাখতে হবে। আমরা নতুন একটা অন্য মিনিট রাখবো, 1500 থাকুক। আমাদের এটা তৈরি হয়ে গেছে, আমরা এখন এইটা তৈরি করবো। আচ্ছা, এখানে খেয়াল করুন, এই যখন এই ইমেজটা একটু খেয়াল করুন, এটা চারিদিকে একটা ব্যাকগ্রাউন্ডটা কি আমাদের কালো কালার আছে। তো আমরা ফার্স্টে কালো কালার করে নিচ্ছি বোর্ডটা, নতুন একটা লেয়ার নিচ্ছি, দিয়ে আমরা সিলেকশন টুল থেকে রেক্টেঙ্গুলার মোডটা নিয়ে নিব। পুরো আর্টবোর্ড ভাবে আমরা সিলেকশন করার পর আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড সরি ফরগ্রাউন্ড কালার আছে কালো। তো আল্টার ব্যাক স্পেস দিলে পুরো আমার আর্টবোর্ডটা কালো হয়ে যাবে। দেন ডি সিলেক্ট করলাম, কন্ট্রোল ডি, নতুন একটা আর্টবোর্ড নিয়ে নিচ্ছি। এখন আমরা কি কি করবো একটু আমরা আরেকবার ইমেজে যেতে চেক করে আসি। ফার্স্টে আমরা খেয়াল করি এখানে যদি আমি একটা চোখ তৈরি করতে পারি, এই চোখটা প্রায় সেম, আমি এইটাই কিন্তু এটা কপি করে এখানে আনতে পারবো। তো আগে আমাকে একটা চোখ আগে আমাকে তৈরি করতে হবে। আচ্ছা তো এই চোখটা যদি আমি তৈরি করতে চাচ্ছি, এখন দেখুন এই যে শেপটা, এই শেপটা আপনার কি মনে হয় এটা কিভাবে তৈরি করতে পারবেন? এই শেপটা, এই শেপটা যদি অনেকে খেয়াল করে থাকবে যে এটা না সার্কেল না রেক্টেঙ্গুলার, দুইটার মাঝামাঝি। তো এটা আমরা কিভাবে তৈরি করা যায় সেটা আমরা দেখবো। তো তার আগে আমি কিছু এখান থেকে কিছু শেপ নিয়ে নিচ্ছি, রেক্টেঙ্গুলার নিয়ে নিচ্ছি। এখানে কন্ট্রোল ব্যাক স্পেস সাদা কালো দিলাম, কন্ট্রোল বি দিয়ে রিসেট দিলাম। আচ্ছা এখন আগে আমরা একটু ট্রান্সফার মোডের কাজগুলো একটু দেখে আসি। আমরা ট্রান্সফার মোড দুই ভাবে নিতে পারি। আমরা এখান থেকে মুভ টুলে যাওয়ার পর, এই যে মুভ টুলে যাওয়ার পর উপরে যে শো ট্রান্সফার কন্ট্রোল এটাতে ক্লিক করলে হবে, অথবা আপনার কন্ট্রোল টি, কিবোর্ডে কন্ট্রোল টি দিল, এটা ট্রান্সফার মোডে চলে আসবে। কন্ট্রোল টি, এই যে কন্ট্রোল টি দিলাম ট্রান্সফার মোডে চলে আসবে। দেন মাউসের রাইট বাটনে ক্লিক করবে, মাউসের রাইট বাটনে ক্লিক করে অনেকগুলো অপশন দেখাবে। আপনি যদি ট্রান্সফার মোড না থাকা অবস্থায় মাউসের রাইট বাটন ক্লিক করেন, আমি দেখাচ্ছি, আমার এই যে লেখাগুলো কিছু আসবে না। এই যে এখন আমাদের সিলেক্ট ট্রান্সফার মোড অবস্থায় নাই। এখন যদি মাউসের রাইট বাটনে ক্লিক করি, লেয়ার টু, লেয়ার ওয়ান, ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ বুঝতে কি কি লেয়ার আছে সেই নামগুলো শো করতেছে। আমার আগের বারের মতো এতগুলো অপশন শো করে নাই। তো আমি আবার এখানে ট্রান্সফার মোড নিয়ে যাচ্ছি কন্ট্রোল কি দিয়ে,
মাউসের রাইট বাটনে ক্লিক করতেছি। তো এটা হচ্ছে রোটেট, স্কেল, এটা হচ্ছে স্কেল। তো আমাদের এগুলো নর্মাল তেমন কোনো কাজ নেই, রোটেটটা তো এটা ছাড়াও করা যায়। আর আমাদের এখান থেকে আমরা দেখবো ওয়ার্পের কাজ, তারপর পার্সপেক্টিভে আমরা কাজ দেখবো। তো এই দুইটা কাজ দেখবো, আর এগুলো তো রোটেট, এগুলো আমরা দেখবো পরে। তো ফার্স্টে আসি আমরা ওয়ার্পের কাজ। ওয়ার্প আনার পর দেখুন চারিদিকে আমাদের এখানে কতগুলো অংশ ভাগ ভাগ করে দিছে, গ্রাফের মতো এখানে একটা অংশ এখানে একটা অংশ ভাগ ভাগ করতে, সমান ভাগে ভাগ করতে। এখন আপনি চাইলে এই অংশটা, এটা আমি ব্যাকে কন্ট্রোল টি নিয়েছি। আচ্ছা, এখন যদি দেখেন আপনি এখানে নর্মাল ট্রান্সফার মোড আনলে সুবিধাটা কি সেটা আমরা জেনে নিচ্ছি। তো ট্রান্সফার মোডে আনলে আপনি এই ইমেজটাকে ছোট বড় করতে পারবেন, এখানে ছোট বড়, এদিকে ছোট বড় করতে পারবেন, যে কোনো সাইজে করতে পারবেন, ঠিক আছে। তো আপনার ইচ্ছা মতো যে কোনো সাইজ ছোট বড় করে নিতে পারবেন। বা যদি ট্রান্সফার মোডে না নেন, আপনি এখন চাইলে ছোট বড় করতে পারবেন না, এটাকে কখনো ছোট বড়, শুধু নাড়াচাড়া করতে পারবেন। তো না, ছোট বড় করার জন্য ট্রান্সফার মোডটাকে আমাদের নিতে হবে। আচ্ছা, দেন আরেকবার কি করা যায়, এই যে প্রতিটা কর্নার আছে না, প্রতিটা কর্নারে যখন আমি মাউসটা নিয়ে যাই, দেখুন মাউসটা যখন এই কর্নার নিয়ে আসলাম, একটা রোটেট চিহ্ন দেখা যাচ্ছে, একটা বলতেছে যে এখান থেকে এটা ঘোরানো যাবে, যেটা ঘোরানো যাচ্ছে, এই সাইডে নিয়ে আসলে ঘোরানো যাবে, এই সাইডে নিয়ে আসলে ঘোরানো যাবে, এটা বলতেছে তারা। আচ্ছা, তো এইটা না ট্রান্সফর্মের সাহায্যে আমরা ছোট বড় করতে পারি, রোটেট করতে পারি। আর কি কি করা যায় সেটা হলো কন্ট্রোল কি দেওয়ার পর আমরা ট্রান্সফর্ম মোড আসলে রাইট বাটনে ক্লিক করলে আমরা ওয়ার্ডে চলে যাব। আচ্ছা, ওয়ার্ডে চলে যাওয়ার পর আপনি চাইলে এই যে প্রতিটা অংশ, এখানে প্রতিটা কর্নারে এক একটা করে আমাদের চিহ্ন দেখা যাচ্ছে না, যে আমাদের এই চিহ্নগুলো দেখা যাচ্ছে, বিন্দু বিন্দু চিহ্ন দেখা যাচ্ছে, সিলেকশন। তো এই জায়গাগুলো আমরা চাইলে চেঞ্জ করতে পারবো, অর্থাৎ আমরা এখান থেকে মুভ করাতে পারি, প্যারা করতে পারি, ব্যাকা করতে পারি, যে কোনো কিছু আমরা করতে পারবো। তো যদি চান আপনি এখান থেকে ধরে এই যে উপরে নিয়ে যেতে পারেন, আবার ভিতরে ঢুকাতে পারেন, এই যে মনে হচ্ছে উঠে গেছে, তো আমি এটা একটু উপরে নিয়ে নিচ্ছি। আমার এটা চাইলে এখান থেকে উপরে নিয়ে নিলাম, এখান চাইলে আমি আবার নিচে দাবাই দিই, এখান থেকে এটা করতে পারি, আবার এখানে করা যায়। আমরা চাইলে পতাকার মতো করতে পারি, আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাচ্ছি। যারা নর্মালি CS6 ইউজ করেন তাদের ব্যাকে যাওয়ার জন্য কন্ট্রোল আল্টার জেড বারবার প্রেস করবেন, প্রতিবার জন্য ব্যাকে চলে যাবে। বাট এখন দেখেন কন্ট্রোল আল্টার জেড আমি যখন প্রেস করতেছি আপনারা দেখতে পাচ্ছেন না, আমি এখন কন্ট্রোল আল্টার জেড প্রেস করতেছি বা ব্যাকে যাচ্ছি না। কেন যাচ্ছে না? কারণ আমার এটা ট্রান্সফার মোড অবস্থা আছে, ট্রান্সফার মোড অবস্থা আমাদের ব্যাকে যাবে না। তো এই কারণে আমাদের এই ট্রান্সফার অবস্থাটা, আমি এটা যদি, এই যে এটা হচ্ছে, যদি আপনি এই ট্রান্সফর্ম অবস্থা রাখতে চান তো এখানে টিক দিবেন, আর যদি না রাখতে চান এখানে যে নান অপশন আছে, নামটা টিক দিবেন। তো আমি এটা নামটা দিচ্ছি, ক্যান্সেল করতে, ক্যান্সেল, আগের অবস্থা চলে আসছে। আবার কন্ট্রোল টি দিয়ে আমি ট্রান্সফর্ম মোড অবস্থা চলে গেলাম, দেন ওয়ার্ডে আসলাম। আচ্ছা, ওয়ার্ডে আসার পর আমাদের এখান থেকে আমরা একটু জাস্ট ঢেউ খেলানো দিয়ে করে দিই। আচ্ছা, মনে হয় যেন একটা পতাকা ঢেউ খেলানো অবস্থা আছে, এটা আমি একটু ছোট করে নিচ্ছি। তো এটা আমার অনেক বড় হয়ে গেছে, কন্ট্রোল টি দিয়ে আমি সাইজটা একটু ছোট করে নিচ্ছি। আমি যদি রেশিও ঠিক করতে চাচ্ছি, তো এই যে কর্নার থেকে শিফট ধরে জাস্ট সাইজ ছোট করে দিতে পারেন, অথবা শিফট না ধরেও আপনি এখান থেকে করতে পারবেন। আমি এখানে রাখতেছি, এই সাইজে রাখি। এখন এটা কালার যদি আমি পতাকার মতো সবুজ করতে চাই, এখন এখানে চাইলে আমি কালার সবুজ করলে হবে না কালার, আচ্ছা এখান থেকে দেখাচ্ছি, এই কালারটা আমি সবুজ করতেছি। আচ্ছা, এখন এই দেখেন এটা তো সবুজ হলো, বাট এই কালারটা কি আমার সবুজ হয়েছে? হয় নাই, সাদাই দেখাচ্ছে। তো এটাকে সবুজ করতে হলে আমি যদি কন্ট্রোল কি দেই, তাও আমার সবুজ করা যাবে না, ঠিক আছে। তো এটা আমার কাছে সিলেকশন অবস্থায় নিয়ে যাওয়া হবে। আমি যদি সিলেকশন অবস্থায় নিয়ে যেতে চাই, আমাদের আগে অনেকবার বলা হয়েছে, আবার বলতেছি, কিবোর্ডে কন্ট্রোল ধরে রাখবে, দেন আপনি এই মাউসটাকে এই লেয়ারের মাঝখানে যে চিহ্ন দেখা যাচ্ছে, এটা থাম্বনেইল বলা হচ্ছে, এই থাম্বনেইলে এনে
ক্লিক করবেন। এই যে আমাদের একটা কিউব অংশ দেখা যাচ্ছে, হ্যান্ডের পাশে একটা কিউব ঘর দেখা যাচ্ছে। ক্লিক করার সাথে সাথে এখানে সিলেকশন হয়ে গেল। এখন আমি যদি ফরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করতে চাচ্ছি, অল্টার ব্যাক স্পেস দিলে হবে। চলে আসলো, দেন কন্ট্রোল ডি দিয়ে ডিসপ্লে। এখন আমি যদি চাই এখানে একটা রেক্টেঙ্গুলার টুল নিয়ে সাইডে চাপাই দিয়ে আমি কিবোর্ডের যে আপ ডাউন রাইট লেফট যে বাটন গুলো থাকে সেটা দিয়ে আমি চাপা, লেফট রাইট বাটন দিয়ে আমি ডান নিচ্ছি। আনার পর আমি এখানে কালারটা করে দেই। ধরুন আমি এখান থেকে মাটি কালার, এই কালারটা করে দিচ্ছি। আমি অল্টার ব্যাক স্পেস দিই, কন্ট্রোল ডি দিয়ে দিয়েছিলাম। পতাকা তো তৈরি করবো, পতাকার মাঝখানে আমি কিন্তু এখনো সার্কেল বসাইনি, তো সার্কেলটা দিয়ে নিচ্ছি এখান থেকে ইলিশ টুলের থেকে। আচ্ছা, যেহেতু পতাকাটা বাতাসে উঠতেছে তো এটা গোল একবারে দেখাবে না, একটু বেঁকা করে রাখতেছি যাতে মনে হচ্ছে যেন এটা উড়ে। এখন এই জায়গায় আমার কালারটা লাগবে লাল, এই যে লাল কালারটা নিয়ে নিলাম, স্পেস দিয়ে কালারটা নিয়ে নিলাম, কন্ট্রোল দিয়ে দিলাম। আচ্ছা, এই যে আমার পতাকা হয়ে গেছে, উড়ন্ত পতাকা। চাইলে এখানে আরো কিছু আমি করতে পারি, আরো কিছু অ্যাড করে দিচ্ছি। এটার কালার অ্যাপ্লাই করি, সাদা দিয়ে দিই। পতাকাটা উঠতেছে, এইভাবে চাইলে আপনার পতাকা তৈরি করতে পারেন, এটা কোনো একটা ইজি। তো আমাদের তো পতাকা তৈরি করার উদ্দেশ্য ছিল না, আমাদের উদ্দেশ্য ছিল এই যে অংশ ছবিটা, এই ছবিটা আমরা তৈরি করবো, একটা বিড়ালের চোখ দেওয়া আছে, এটা আমরা তৈরি করবো। তো আমরা নতুন একটা আর্টবোর্ড নিয়ে নিই, এটা এইভাবে থাকুক। এটার উপরে আমাদের পুরো ব্যাকগ্রাউন্ড কালারটা কালো করা লাগবে, এটা সিলেকশন করে আমি অল্টার ব্যাক স্পেস দিব, আমার পুরো ব্যাকগ্রাউন্ড কালারটা কালো হয়ে যাবে। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট, আবার নতুন লেয়ার নিয়ে নিচ্ছি। এখন খেয়াল করুন, এই একটা চোখ তৈরি করতে হবে, তো আমি চোখটা তৈরি করার চেষ্টা করতেছি, আপনারা জাস্ট দেখুন তাহলে ধারণা পাবেন। আমরা ইলিশ টুলের সাহায্যে আমরা একটা সার্কেল নিয়ে নিব আগে। আই থিঙ্ক এতটুকু রাখলে ইনাফ। দেন আমি সার্কেলে কালার দেই। তো আমাদের এখানে কালারটা ধরুন গাঢ় করে। আচ্ছা, এই কালারটা নিয়ে নিচ্ছি, আল্ট্রা ব্যাক স্পেস দিয়ে কালারটা চলে আসবে। আচ্ছা, ডি সিলেক্ট করে দিই। এখন এইটাকে আমরা এই শেপটা, যে চোখে এই শেপটা দেখতেছেন না, চারিদিকে এই শেপটার মতো করব। তো এইটাকে আমরা কন্ট্রোল কি দিয়ে ট্রান্সফর্ম মোডে নিয়ে যাবো, দেন রাইট বাটন ক্লিক করে আমরা ওয়ার্পে নিব। ওয়ার্পে নেওয়ার পর ওই যে আমরা একটু আগে দেখলাম কি, ওই যে পতাকাটা টেনে টেনে আমরা ই করলাম, তো এইভাবে এটা আমরা টেনে টুনে আমরা ওই যে শেপটা আছে সেই শেপটার মতো করলাম। এখান থেকে একটু বাড়াতে চেষ্টা করি। আচ্ছা, আই থিঙ্ক এইটা পারফেক্ট আছে। সবসময় যে পারফেক্ট হবে এমনটা না। আচ্ছা, এখন দেখুন আমাদের এটা তৈরি হয়ে গেছে। তো এখন আমাদের মাঝখানে আবার কালো একটা শেপ নেওয়া লাগবে। আমাদের কালার ওইটার মতো হয়নি, সবসময় যে একই রকম করতে হবে তা তো না, আমরা প্রতিবারে করবো নতুন নতুন কিছু হয়ে যাবে। আচ্ছা, তো এখানে আমরা একটা রেক্টেঙ্গুল লেয়ার নিচ্ছি। আমরা এর আগেবার কি করছিলাম, এখান থেকে এই অংশটা কেটে দিছিলাম না, এবার কাটবো না আমরা, নতুন আরেকটা টুল নেই। সবসময় কি কেটে একটা স্টাইল আমরা না কাজ না করে আমরা এক একবার এক একটা কাজ করি, নতুন নতুন কিছু শিখি, ভালো লাগবে দেখতে। এখান থেকে আমরা এই লিফট টুলটা আমরা দিয়ে নিয়ে
লম্বা ভাবে নিয়ে এখান থেকে একটু কেটে অংশ কেটে দিই। আচ্ছা, সিলেকশন করলাম, এই অংশটা আমরা কালো কালার করে দিই, ব্যাক স্পেস দিয়ে কালো করে দিই, কন্ট্রোল ডি ডিসপ্লে, যেমন হচ্ছে যেমন কেটে গেছে, ঠিক আছে, কারণ বাইরের এই পুরো ব্যাকগ্রাউন্ডটা কালো আছে, এই যে দেখুন পুরো ব্যাকগ্রাউন্ডটা কালো, এই কারণে বোঝা যাচ্ছে না। এটাই ভালো লাগতেছে, এত কষ্ট করার কি দরকার। তো আমাদের কালো অংশটুকু হয়ে গেছে। এখন চাই চোখে এখানে একটা আমাদের কি একটা সার্কেল আছে, এটা নিয়ে নিচ্ছি, একটা নতুন লেয়ার নিব, দেন আবার ইলিপস টুল, আবার এখান থেকে একটা সার্কেল, সার্কেলটা আই থিঙ্ক এতটুকুই না। এখন এই সার্কেলের মধ্যে আমরা কালার অ্যাপ্লাই করব। তো আমি এইখান থেকে আইড্রপার টুলটা নিয়ে এই কালারটা সিলেক্ট করতেছি। আচ্ছা, সিলেক্ট করার পর এই যে কালারটা একটা ডাবল ক্লিক করি বা একটা ক্লিক করলে আসবে, এটাকে আমরা একটু হালকা করে নিব। আচ্ছা, এই যে আমরা হালকা করে নিলাম, এখান থেকে নিয়ে নিলাম, দেন আমরা কন্ট্রোল অল্টার ব্যাক স্পেস দেই, কালো হয়ে গেছে, এখন কন্ট্রোল ডি দিই। আচ্ছা, তো আমাদের চোখের এখান থেকে কালারটা চলে আসছে। আচ্ছা, এখন একটু খেয়াল করুন এইখানে অংশ কি, আমার এই কালো অংশটা কি বোঝা যাচ্ছে না, একটু জুম করে নিচ্ছি বোঝা যায়, বোঝা যায় না। এই যে দেখুন এখানে কি কালো অংশটা বোঝা যাচ্ছে, আবার এই যে নিচের যে লেয়ারটা এটাও দেখা যাচ্ছে। তো আমরা কি করব, এইটা যদি আমরা করতে চাচ্ছি, আমরা এখানে অপাসিটিটা কমায় দিব। আমরা সেকেন্ড ক্লাসে অপাসিটি নিয়ে আমরা দেখছিলাম যে কিভাবে অপাসিটি কমালে বাড়ালে কি কি সুবিধা অসুবিধা আছে। তো আমরা এই লেয়ারটার অপাসিটি কমাই দিব, আমরা দেখি অপাসিটি কত কমালে বোঝা যায়। একটু 65 রাখলে ইনাফ, এটা বেশি হয়ে যাচ্ছে, আমি 60 রাখতেছি, 60 রাখলে নিচেরটা বোঝা যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে। আচ্ছা, 61 রাখলাম বা 60 রাখলাম, এখান থেকে চাইলে আপনার ডাইরেক্টলি কমাতে পারেন। তো এই অংশটুকু হয়ে গেলে এখন আমাদের এখানে আরেকটা দাগ আছে, এখান থেকে আরেকটা দেখুন যে সার্কেল, সেটা অপাসিটি কমায় দেওয়া আছে, এটা আমরা নিয়ে নেব। এই সার্কেলটা আমরা কাজ করে কপি করে নিই, এটাকে অল্টা ধরে মাউসকে আমরা এখানে মুভ অপশন থাকা লাগবে, মুভ সিলেকশন থাকা লাগবে, দেন আমরা উপরে অল্টা প্রেস ধরে রাখবো, আর এখানে ডাবল কাটটাসি দেখাচ্ছে টিক চিহ্নটা মাউসের, এই জিনিসটাকে আমরা এখান থেকে টেনে টেনে এখানে ছেড়ে দিলেই আমাদের এই যে লেয়ার 4 আছে, দেখেন নতুন একটা লেয়ার 4 কপি দেখাবে ছেড়ে দেওয়ার সাথে সাথে, লেয়ার 4 কপি তৈরি হয়ে গেল। এই লেয়ারটাকে আমরা আবার কন্ট্রোল টি দিয়ে সিলেকশন ট্রান্সফর্ম নিয়ে আসি, দেন এটাকে আমরা একটু টেনে লম্বা করি। আচ্ছা, এটাকে টেনে এতটুকু আনলে ঠিক আছে। দেন এই জিনিসটাকে আমরা এই যে এখান থেকে কর্নার বরাবর ঘুরাই দিব, ঘুরাই দিলাম, এই যে মাউসটা আবার মাঝখানে আনলে আমাদের ঠিক মুভ অপশন দেখা যাচ্ছে, এখান থেকে আমি এনে এটা মুভ করে আমি এখানে রেখে দিই। আচ্ছা, আমার কাছে একটু বড় করলে ভালো লাগবে। আচ্ছা, এতটুকু আমার মনে হচ্ছে না। এখন আমরা এটা ঠিক দিয়ে দিই, আমাদের কাজ শেষ, আমাদের একটা চোখ হয়ে গেছে। ভালো করে খেয়াল করুন, আপনি যদি চান এই চোখটা একটু ছোট করবেন সাইজ। আচ্ছা, আমার এইটা একটু ছোট করলে মনে হচ্ছে ভালো হবে, আমি যে 2 নাম্বার লেয়ারটা নিয়ে সিলেকশন করে ট্রান্সফার মোডটা নিয়ে নিচ্ছি, দেন আমি এখান থেকে কর্নার বরাবর শিফট ধরে কর্নার বরাবর একটু ছোট করে নিচ্ছি। আচ্ছা, এখন এটা কি একটু মুভ করে এখানে নিয়ে আসি। আচ্ছা, এইমাত্র যে আসলো, তার নাম ফারজানা। আচ্ছা, নুসরাত ফারজান, আপনি কি শুনতে পাচ্ছেন?
হ্যালো, নুসরাত ফারজান, আপনি কি শুনতে পাচ্ছেন? এখানে আপনার নাম, আপনার এখানে কি নাম দিয়ে রেজিস্ট্রেশন করেছেন? নামটা একটু বললে ভালো হতো। প্রেজেন্ট দেওয়া লাগবে আমাদের। উনি চলে গেল, বুঝলাম না। কি আমাদের এখানে স্টুডেন্ট না? আচ্ছা, যাই হোক, ক্লাস কন্টিনিউ করি। আচ্ছা, এই যে চোখটা তৈরি করলাম, এখানে কি কারো কোনো বুঝতে অসুবিধা আছে? আপনি যদি বুঝতে অসুবিধা হয়, আপনারা আমাকে বলতে পারেন। আচ্ছা, এখন খেয়াল করুন, এখানে আমাদের অনেকগুলো লেয়ার হয়ে গেছে, তাই না? তো এতগুলো লেয়ার, আমাদের ভবিষ্যতে আরো লেয়ার হবে, এখানে আরেকটা চোখ আরো লেয়ার হবে, এখানে যদি মুখের কাজ করি অনেকগুলো লেয়ার হবে। তো আমরা এক কাজ করি, এই যে চোখের অংশগুলো একটা গ্রুপ করব। একটা গ্রুপ মানে একটা ফোল্ডার অন্তর্ভুক্ত করবো। একটা ফোল্ডার যদি করতে চাচ্ছি, সবকটা লেয়ারকে আমরা সিলেকশন করব। এই লেয়ারটাকে আমরা লক করে নিচ্ছি, এখান থেকে যে লক করে নিচ্ছি। দেন আমরা এখান থেকে মুভ টুল থাকা অবস্থায় অটো সিলেক্ট, এই পুরো অংশটুকু আমরা সিলেকশন করলাম। এই যে সিলেকশন হয়ে গেছে। আপনি আবার দেখাচ্ছি কন্ট্রোল ডি দিয়ে। আচ্ছা, এই যে দেখুন, মুভ টুল নিবেন, দেন অটো সিলেক্ট। এখান থেকে অটো সিলেক্ট টিক না থাকলে টিক চিহ্ন দিয়ে দিবেন। আবার এই অংশটুকু সিলেকশন করবেন, এই যে সিলেকশন টুলের মধ্যে সিলেকশন করবেন। এই যে এখানে এই সিলেকশনের মধ্যে যা যা থাকবে, যে লেয়ার, সবকটা লেয়ার সিলেকশন হয়ে যাবে, দেখুন প্রত্যেকটা লেয়ার সিলেকশন হয়ে গেছে। দেন আপনি কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করবেন, একটা গ্রুপ মানে একটা ফোল্ডার। তো এই গ্রুপটার নাম দিয়ে দিচ্ছি আমি লেফট আই। এখানে ডাবল ক্লিক করলে রিমেন অপশন চলে আসবে, ডাবল ক্লিক, ডাবল ক্লিক রিমেন অপশন চলে আসছে। এখন আমি লিখবো লেফট আই। আচ্ছা, লেফট আই লিখলাম। দেন এই লেফট আই দেখে দেখে কপি করে আমরা রাইট আই তৈরি করব। তো এখন এই যে সিলেকশন আছে, অটো সিলেকশন, এটা আমি উঠাই দিই। আচ্ছা, তো এখন এই গ্রুপটাকে আমি সিলেকশন করলাম। এইটাকে কপি করে এই সাইডে আনতে চাইলে অল্টা ধরে রাখবো। কপির জন্য আমরা কি করব, অল্টা ধরবো। অল্টা ধরে রাখা অবস্থায় দেখুন মাউসের ডাবল টিক দেখাচ্ছে, কারটা সেটা ডাবল হয়ে গেছে, মুভ অপশন। যেটাতে মুভ করি সেটা ডাবল দেখায়, এই সাদা কালো ডাবল। তো এটাকে জাস্ট মুভ করাবো। এই যে মুভ করালাম। এখানে এনে ছেড়ে দিই। এটা একটু বামে নেই। মনে হচ্ছে যে আমি দুইটা এখন একটু নিচে নামাই নিয়ে আসি। এখন আপনার যদি মনে হচ্ছে যে এটাই কর্নার চলে গেছে, এই যে লেফট আই, আচ্ছা এই যে লেফট আই কপি, এটাকে আমি ডাবল রিমেন করে, ডাবল ক্লিক করে রিমেন করে নিচ্ছি। রাইট আই কপি লিখ, রাইট আই লিখবো, কপিটা কেটে দিই। লেফট এর জায়গায় রাইট লিখবো। আচ্ছা, রাইট আই লিখলাম। তো এই রাইট আইটা আমরা এখন জাস্ট ট্রান্সফার মোড নিয়ে নেবো। এখানে থাকা অবস্থায় কন্ট্রোল টি দিব, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফার মোডে চলে আসবে, এই যে কন্ট্রোল টি ট্রান্সফার মোড। আচ্ছা, এখন রাইট বাটনে ক্লিক করে জাস্ট আমরা ফ্লিপ হরিজন্টাল করবো, ফ্লিপ হরিজন্টাল। এই যে ফ্লিপ হরিজন্টাল করলাম, এই সাইডে চলে আসছে। আপনি টিক দিয়ে দিই, আমাদের কাজ প্রায় শেষ। আচ্ছা, আমাদের দুইটা চোখের কাজ শেষ হয়ে গেল। তো আমাদের এরপরের কি থাকে আমরা একটু দেখি। আচ্ছা, তো এরপর আমাদের যদি নোসের অংশটা করতে যাচ্ছি, একইভাবে আমরা একটা সার্কেল নিয়ে নিই। নতুন লেয়ার নিয়ে সবসময় ভুলে যাবে না কখনো নতুন লেয়ার নিতে, সবসময় আমরা কি করে লেয়ার নিয়ে নিব। লেয়ার না নিলে আমাদের প্রবলেম হবে। আচ্ছা, এখান থেকে আমি শিফট ধরে এতটুকু সাইজ নিলেই না। তো এখানে কালারটা দিব কি, এখানে কি কালার দিছে আমি একটু দেখে আসি। তারা সাধারণ একটা কালার ইউজ করছে, আমার তো মনে হচ্ছে এই কালারটা আরো দিকে নিয়ে নিচ্ছি।
দিয়ে আল্টার ব্যাক স্পেস দিয়ে কালারটা নিয়ে নিলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসলেট, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম মোডে নিয়ে আসবো। দেন রাইট বাটনে ক্লিক করে ওয়ার্প করে নিব, ওয়ার্প, এই যে ওয়ার্প চলে আসছে। এখন আমরা কাস্টমাইজ করি এটাকে, আমরা একটু জুম করে নিই কাজের সুবিধার জন্য, জুম করে নিলাম। আচ্ছা, হ্যান্ড টুল দিয়ে আবার মুভ করা যায়। হ্যান্ড টুলটা কিভাবে নিয়ে আসে, কিবোর্ডের স্পেস বাটনে ক্লিক করলে হ্যান্ড টুল চলে আসবে, এই যে হাত চলে আসছে। আচ্ছা, এখন এটাকে নোসে এই অংশটাকে আমরা নিচে নামাতে চাইলে, ঠিক আছে, এখান থেকে টান দিয়ে নিচে নামবে না, আমার এই যে বিন্দু যে অপশন গুলো আছে সাদা সাদা বিন্দু, এখান থেকে টান না লাগবে, এটা নিয়ে নিচে নামাচ্ছি। আচ্ছা, এটা ধরে একটু নিচে নামাই। এখান থেকে আবার একটু নিচের দিকে একটু মুভ করাই। আচ্ছা, এখান থেকে করা যায় নিচের দিকে। আই থিঙ্ক এটা চলে মোটামুটি, খারাপ না। যত সময় দিয়ে কাজ করুন তত সুন্দর হবে। আমি এখন সময়টা কম দিচ্ছি কারণ অ্যাকচুয়ালি তাড়াহুড়ো হয়ে যাচ্ছে। এইটাকে এখন আমাদের এই যে নোজটা হয়ে গেছে, নোজটা আমি একটু জুম আউট করে দেখে নিচ্ছি কোথায় রাখলে পারফেক্টলি লাগবে, যেখানে রাখলে পারফেক্ট হবে। এখন এইটাকে নাম দিয়ে দিই নোজ, যেটা রিমেন করে লেয়ার 5টাকে রিমেন করবো আমরা। এখান থেকে রাইট বাটনে ক্লিক করলে আপনার রিমেন অপশনটা পেয়ে যাওয়ার কথা। এখান থেকে দেখাচ্ছি না, এখান থেকে অনেক সময় রিমেন অপশন আসার কথা। আসবে না। আচ্ছা, হয়তো CS6 এ নাই আমাদের, সিসি ইউজ করার সময় তখন পাই, এখান থেকে ডাবল ক্লিক করলে আমার রিমেন অপশনটা চলে আসে, তো আমাদের দরকার নেই। এখান থেকে আমি এখান থেকে যে নামটা আছে লেয়ার 5 লেখা, এটা নিয়ে ডাবল ক্লিক করলে আমার রিমেন চলে আসবে, রিমেন করার অপশনটা পেয়ে যাবো। আমি লিখে দিচ্ছি নোজ, একটা লেয়ার নেই নতুন লেয়ারের মধ্যে। আচ্ছা, ভিতরে জুম আউট করি। আচ্ছা, আমাদের এই অংশটা আগে কাজ করি। আচ্ছা, আপনাদের কি মনে হচ্ছে এইটা দেখলে একটা সার্কেল, একটা বড় একটা সার্কেল, এই অংশটুকু এই চারিদিকে অংশটুকু কেটে দিচ্ছে, তাই মনে হচ্ছে না? তার আগে বলি, আমি যদি এই অংশটুকু কাজ করি, এটা কপি করে আমি এই সাইডটা করতে পারবো। এখানে দাঁত আছে, এখানে দাঁত দেওয়া যাবে। এটা যে মুখের যে শেপটা, এই শেপটা এখানে সেম। এই দুইটা মোষের যে গোফের যে শেপ গুলো আছে এগুলো সেম। ওইখান থেকে আমি এই অংশটুকু কাজ করে এই জায়গায় জাস্ট কপি করে দিব। তো তো ফার্স্টে যদি আমি এখান থেকে এই শেপটা নিয়ে যেতে চাচ্ছি, তো এইটা একেবারে ইজি। এটা আমরা ওয়ার্পের কাজ দেখি। এখান থেকে প্রথমে একটা রেক্টেঙ্গুলার শেপ দেবো। ভাবছেন যে আমি রেক্টেঙ্গুলার নিচ্ছি, আমি কি বোকা হয়ে গেলাম কিনা? আমরা তো ইলিপস টুল নিয়ে এখানে বৃত্তের মতো করলে হয়ে যাবে না, আমরা এটা নিব না, আমরা রেক্টেঙ্গুলার নিব। রেক্টেঙ্গুলার নিয়ে ছোট করে এখানে একটা সিলেকশন করে নিলাম। আচ্ছা, দেন এখানে কালার অ্যাপ্লাই করি। আমাদের এখানে কালার দিব, দেখি আমি কালারটা দিই। কন্ট্রোল আল্টার ব্যাক স্পেস দিয়ে কালারটা নিয়ে নিলাম, কন্ট্রোল ডি ডিসলেট। এখন আমরা এটাকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম মোড, রাইট বাটন ক্লিক করার পর ওয়ার্পে যাব। আচ্ছা, ওয়ার্পে চলে আসলাম। এখন আমি যদি এটাকে এইভাবে নাড়াচাড়া করাই, দেখুন আমি কিন্তু করতে পারবো, এমন না যে করতে পারবো না, এই যে করতে পারবো। জিনিসটা সুন্দর দেখাবে না, একটা শেপটা কোনো মানে তেরা বেড়া হয়ে যাবে, এই যে সৌন্দর্যটা নাই তো। এত আর এত সময় তো আমরা দিতে পারবো না, আমাদের কাছে সময় খুবই অল্প, আমরা যতবার টাইম সেভ করবো। কন্ট্রোল এটাকে ক্যান্সেল করে দিচ্ছি, কন্ট্রোল টি আবার ট্রান্সফর্ম মোড, রাইট বাটন থেকে ওয়ার্পে নিচ্ছি। এখন খেয়াল করুন উপরে একটু কন্ট্রোল প্যানেল একটু তাকাই, এই যে কন্ট্রোল প্যানেল, এখানে দেখুন কতগুলো অপশন আছে। আচ্ছা, এখানে এগুলো কি আছে এটা তাকানো বোঝানোর দরকার নেই, এটা পরে আমরা আস্তে আস্তে বুঝবো। এখানে ওয়ার্ডের পাশে লেখা আছে কাস্টম, কাস্টম মানে আপনি নিজে হাত থেকে প্রতিটা জিনিস কাস্টম বা মুভ করাবেন, আমরা কাস্টম করব না। আমরা এই কাস্টম থেকে আমরা ফার্স্টে যেটা আছে আর্ট,
ARC আর্টস যেটা আছে এটা নিব। এটা নিলে দেখুন উপরে একটা শেপ চলে আসছে। আমরা যদি অন্যগুলো নিই যে কি কি হয়, আমরা এটা নিলে এইভাবে শেপটা চলে আসে, আর্ট লোয়ার, আর্ট আপার। ঠিক আছে, তো আমরা এখানে আর্ট এটা নিতে পারি। আমাদের অনেকগুলো অপশন আছে। আমরা ফিশ শেপ আছে এখান থেকে আছে, ফিশ শেপটা এখানে দেখাচ্ছে যে এই যে ফিশ শেপ, যে মাছের মতো চলে আসে, এই যে মাছের মতো, এই যে এখান থেকে এই যে করতে পারেন, আপনি নাড়াচাড়া করতে পারেন। তো আমাদের এখান থেকে আমরা আর্টে নিচ্ছি, এটা আমরা নিয়ে নিচ্ছি। এটা নিলে আমাদের ভালো লাগবে না দেখতে। আচ্ছা এই জিনিসটা, এই যে দেখুন আর্টস, এটা কিন্তু আমরা একটা জায়গায় অ্যাপ্লাই করতে পারতাম। কোথায় অ্যাপ্লাই করতে পারতাম একটু খেয়াল করি। এটা ক্যান্সেল দিচ্ছি। আচ্ছা এইখানে চাইলে আমরা আর্টস ইউজ করতে পারতাম, কিভাবে আমি দেখাই। এখানে মানে ওখানে কোনো অপশন দেখাই নেই, মানে রাইট বাটনের ট্রান্সফার মোডে কোনো অপশন দেখা যাচ্ছে না, কোনো দেখাই নেই। কন্ট্রোল সাদা যদি নিতে চাই, কন্ট্রোল ব্যাক দিয়ে নিলাম, দেন কন্ট্রোল কি আছে এখানে নতুন একটা অপশন, সরি নতুন লেয়ার নেওয়া হয়নি, আমার নতুন লেয়ার নিচ্ছি। কন্ট্রোল ব্যাক স্পেস, কন্ট্রোল টি। আমাদের ক্লাসের সময় প্রায় শেষ পর্যায়ে, তো আমরা দেখি কত দেওয়া যায়। কন্ট্রোল টি দিয়ে ওয়ার্ক করতেছি, দেন এখান থেকে কাস্টমে দিয়ে আমি আর্টসে যাবো, ডাইরেক্ট আর্টসে যাই, দেখেন কি হয়। চার্টে আসলাম, এখন এই যে ব্লেন্ডিং অপশন, এটা দেখুন, এই যে আমার এখানে হাতে কাট ডাইরেক্ট 100 করে দিব, 100 করে দিই একবারে। 100 করার পর এটা এজটা আমি 100 করে দিই। 100 তো হয় না, এই যে 100। দেন আচ্ছা আমার এটা চলে আসছে, কন্ট্রোল ডি দিয়ে ডিসলেক্ট, কন্ট্রোল টি দিয়ে এটাকে ভার্টিক্যাল করব। ভার্টিক্যাল, সরি ভার্টিক্যাল কেন করলাম, এটাকে জাস্ট রোটেট করে দিই। এখন এটাকে ছোট করে দিব, তাহলে হবে। এটা করে দিলাম, দেখুন, এটা দিয়ে আপনি চাইলে এভাবে তৈরি করতে পারেন। তো ওইভাবে আপনি তৈরি করতে পারেন। আমরা যেহেতু ট্রান্সফার মোডে অপশন দেখি নেই তখন, এই কারণে ওইটা আমরা ট্রান্সফার মোড দিয়ে আমরা অ্যাপ্লাই করিনি। আচ্ছা এটাকে আমরা ট্রান্সফার মোড দিয়ে আবার কন্ট্রোল টি নিয়ে নিচ্ছি, দেন ট্রান্সফার মোড, ওয়ার্ডপে থেকে এখান থেকে আমরা আর্টসে দিব, ARC, আমাদের এটা চলে আসছে। আমার মনে হচ্ছে আর একটু বাড়ায় নি, এটা একটু 50 আছে এখান থেকে, এই দেখুন। আচ্ছা এটা যখন মাউসটা আপনি এই যে ব্যান্ড লেখা অবস্থা এখানে আনবেন, আপনি একটা ফিঙ্গার চলে আসবে এবং হাতে দুই সাইডে একটা অ্যারো চিহ্ন দেখাবে। এই যে দেখুন ফিঙ্গার চলে আসছে, হাতে দুই সাইডে অ্যারো চিহ্ন আসছে। অথবা আপনি এখান থেকে আনতে পারেন, এখানে মাউসটা এনে যে সিলেকশন করা অবস্থায় টিক দিবেন, আপনার যে কিবোর্ডে অ্যারো চিহ্ন গুলো আছে, রাইট লেফট, ওগুলো দিয়ে আপনি বাড়াতে কমাতে পারেন। যে যতই করতেছি 50.3, 50, অনেক সময় লাগবে। আর এখান দিয়ে করলে, এই যে মাউসটা এখানে এনে আনার পর করলে তাড়াতাড়ি হবে। যত ব্যান্ড বাড়াচ্ছি দেখুন আমাদের এখান থেকে এই যে উপরের দিকে হচ্ছে, যে এটা উপরের দিকে উঠে যাচ্ছে। যত ব্যান্ড বাড়াবো তত উপরের দিকে আপারের দিকে হবে, ব্যান্ড কমালে নিচের দিকে যাবে। এখন আমাদের দরকার তো নিচের দিকে, তাই না? আমাদের রাখলাম না, কি না, নিচের দিকে, তার মানে কি, এই যে অবস্থাটা আছে ব্যান্ড অবস্থা, এটা পজিটিভ করলে উপরের দিকে যাচ্ছে। তাহলে আমাদের নিচের দিকে আনতে হলে কি করতে হবে একটু বুঝতেই পারছেন। আমরা নেগেটিভ করে দিই, এখান থেকে মাউসটা এনে আমাদের কিবোর্ডে যে মাইনাস অপশনটা আছে নাম্বারের দিকে, সেই মাইনাসটা দিলে হবে, এই যে নিচের দিকে চলে আসছে মাইনাস দেওয়ার সাথে সাথে। এখন এটাকে একটু টেনে এখানে নিয়ে আসছি। আচ্ছা, আমার মনে হচ্ছে এখন এটা একটু বড় হয়ে গেছে। আচ্ছা আমরা একটু ছোট করে নিব, কন্ট্রোল কি, কন্ট্রোল কি দিয়ে আমি ছোট করে নিব। আচ্ছা আমার হচ্ছে এতটুকু ঠিক হবে, হ্যাঁ। এখন আপনার কি মনে হচ্ছে এটা একটু বেশি হয়ে গেছে? তাহলে আবার কন্ট্রোল কি দেন, কন্ট্রোল কি দিয়ে ট্রান্সফর্ম মোডে অর্থে চলে যান, ওয়ার্ড থেকে কাস্টমে যান, কাস্টম থেকে আর্টে যান, দেন এইখান থেকে ব্যান্ড থেকে আবার এটা বাড়ান, মাইনাস দিয়ে করেন।
এতটুকু রাখি, বেশি হয়ে গেছে। আচ্ছা এটা আমরা কেটে দিয়েছি, নতুন করে নিচ্ছি, বেশি হয়ে গেছে। আচ্ছা আমাদের এখান থেকে একটু ছোট করে নিই, আমার মনে হয় এতটুকুই না। কন্ট্রোল টি। আচ্ছা সরি, আমি আগে এই যে নোসেল লেয়ার মতো নিয়ে নিচ্ছি, দেখুন দুইটা লেয়ার একসাথে হয়ে গেছে। আমাদের ব্যাকে যাওয়া লাগবে কন্ট্রোল অল্টার জেড দিয়ে, ট্রান্সফর্ম থেকে কন্ট্রোল অল্টার জেড, কন্ট্রোল অল্টার জেড ব্যাকে আসলাম। দেন নতুন লেয়ার, অল্টার ব্যাক দিয়ে কালার নিব, কন্ট্রোল ডি দিয়ে ডিসলেক্ট, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম মোডে নিয়ে যাব। দেন রাইট বাটনে ক্লিক করে ওয়ার্ডপে যাব। ওয়ার্ডপে আসার পর কাস্টম থেকে আর্চে যাব। দেন এখান থেকে জাস্ট এটা মাইনাস করে দিব, মাইনাস, এই যে মাইনাস করলাম। আচ্ছা তাও একটু বাড়ালে ভালো হবে মনে হচ্ছে। এতটুকু, এতটুকু ঠিক আছে। নিয়ে আসি। এখন এইটাকে জাস্ট কপি করে এই সাইডে নিয়ে আসবো। তো কপি আমরা কিভাবে করতে হবে সেটা তো দেখাইলাম, আমরা অল্টার ধরে এইখানে নিয়ে আসতে পারি। এই যে এইখানে আমরা জুম করে মিলাই দিই, জুম করে যেখান থেকে মিলে নাই, তো ওই যে লেয়ারটা আছে আমাদের রাইট বাটন লেফট বাটন ক্লিক করে প্রতি একটু কিছু করে লেফট সাইডে চলে যাবে। এই যে এখন দেখুন মিলে গেছে, পুরোপুরি মিলে গেছে। আচ্ছা, তো এই দুইটা লেয়ারকে একসাথে সিলেক্ট করি। তো এখন আমরা আর কি আছে বাকি দেখি। আচ্ছা এখন এই দুইটা কাজ আছে, তাই তো। একইভাবে আমরা একটা শেপ নিব রেক্টেঙ্গুলার সাহায্যে, একটা ত্রিকোণ বরাবর। আচ্ছা নতুন একটা লেয়ার নিই, ইনাফ। আচ্ছা দেন এখানে কালার অ্যাপ্লাই করি। আমাদের এই যে কালারটা আছে এখানে কি কালার, দেখি তার কি কালার আছে, সাদা কালার আছে। আচ্ছা তো আমরা সাদা কালার কিভাবে নিতে পারি, কন্ট্রোল ব্যাক স্পেস, আমাদের সাদা কালারটা সিলেক্ট হয়ে গেল। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট, কন্ট্রোল টি দিয়ে টি ট্রান্সফর্ম মোডে চলে আসলো। দেন রাইট বাটনে ক্লিক করব, রাইট বাটনে ক্লিক করলে আমাদের ওয়ার্ডে আসবে। এন্ড এখান থেকে কাস্টম গিয়ে আমরা আর্চে যাব না, আর্চে আর্চে না কি আমরা এখন নিচে আর্চ, এ আর সি এইচ এটাতে দিব, অথবা এইটা দিয়ে আমরা করতে পারি। আচ্ছা এটা দিয়ে আমরা করি, এটাই দিয়ে আমরা করলাম। দেন আমাদের এই যে এইচ আছে এই জায়গাটা আমরা 100 করে দেবো। যেমন 100, আচ্ছা দেখেন 100 করার সাথে সাথে এই অংশটা চিকন হয়ে গেছে, এটা মোটা হয়ে গেছে না, 100 করে দিলেই হয়ে যাবে। দেন এখানে আপনার রাইট বাটনে ক্লিক করেন, দিলাম, হয়ে গেছে। ট্রান্সফার করে একটু ছোট করে নিচ্ছি, মাউসটা একটু বড় হয়ে গেছে। এই হচ্ছে আমাদের ফার্স্ট গ্রুপ, এটাকে আমি সেকেন্ড দিয়ে দিই। এই আমাদের ফার্স্ট গ্রুপ। দেন এটাকে কপি করে নিচের দিকে নিয়ে আসি, এই যে অল্টার ধরে কপি করে নিচের দিকে নিয়ে আসি। তারপর কন্ট্রোল কি দিয়ে এটাকে একটু ছোট করে দেই। এখন এই দুইটা লেয়ারকে কপি করব, অটো সিলেক্ট ধরে সিলেকশন করে নিচ্ছি দুইটা লেয়ার, এই যে দুইটা লেয়ার সিলেকশন হচ্ছে, অল্টার ধরে এই সেটে নিয়ে আসি, ছেড়ে দিই। এখন এটাকে আমাদের ট্রান্সফর্ম করে উল্টা করে নেওয়া লাগবে, তো কন্ট্রোল কি দিয়ে ট্রান্সফর্ম করে নিয়ে আসলাম। রাইট বাটনে ক্লিক করার পর ফ্লিপ হরাইজন্টালে দেব, এই তো হরাইজন্টাল দিলাম, আমাদের কাজ প্রায় শেষ। এই যে এরকম হয়ে গেছে। আচ্ছা মুস্তাকে একটু, আচ্ছা দেখুন তো সবকিছু এসেছে না কেন। আচ্ছা এখন দাঁতটা বাকি, দাঁতটা দিয়ে দিচ্ছি। তো দাঁত আমরা কিভাবে দিতে পারি, উপরে উঠাই। আচ্ছা এই অংশটা আমরা একটু উপরে উঠাই দিই এগুলো, তাহলে সবচেয়ে ভালো হবে। লেয়ার 5, আচ্ছা একটা সিলেক্ট করে নিই,
সবকটা লেয়ার একসাথে সিলেক্ট হয়ে গেছে। আবার একটু এনে একটু ফুটাই দিই, ওটা দিয়ে ছেড়ে দিলাম। সবকটা জিনিসকে আচ্ছা আমরা পরে সিলেকশন করবো। দেন আমাকে দাঁত তৈরি করি, দাঁত তৈরি করার জন্য এখান থেকে রেক্টেঙ্গুলার নিয়ে একটা বক্স তৈরি করি। যে বক্সটা নিলাম, একটা সার্কেল নিব, এখান থেকে কালারটা সাদা অ্যাপ্লাই করবো। নতুন একটা লেয়ার নিই, কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে সাদা নিলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসেলেক্ট, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম, রাইট বাটনে ক্লিক করে আমরা পার্সপেক্টিভ দিব, পার্সপেক্টিভে দিব। দেওয়ার পর এখান থেকে জাস্ট এই যে এই জিনিসটাকে এনে ত্রিভুজ হয়ে যাবে। পার্সপেক্টিভ কাজ হচ্ছে যে দুইটা কর্নারকে টেনে মাঝখানে নিয়ে আসবে। ঠিক আছে, তো দুইটা কর্নার এখান থেকে টান দিলে দুইটা কর্নার চলে আসবে, এখান থেকে টান দিলে দুইটা কর্নার চলে যাবে। কন্ট্রোল জেড দিয়ে আমি আবার দেখাচ্ছি যে আমি এই কর্নারটা টানতেছি তো এটা চলে আসছে। আবার কন্ট্রোল জেড দিয়ে আমি যদি এই কর্নারটা টানি তো দেখা যাচ্ছে এই যে এটা চলে যাবে। তো আমার নিচ থেকে টানলে তো হয়ে যায়, তো নিচ থেকে টানার সমান। আচ্ছা দেন টিক দিয়ে দিব। এখন এটাকে ট্রান্সফর্ম করে ছোট করে দিই। আচ্ছা এখন দেখুন এই যে দাঁতের এই অংশটা উপরে দেখা যাচ্ছে না, দেখতে ভালো লাগতেছে না, এটা কি নিচে ছিল, তো এই কারণে এইটাকে ধরে লেয়ারটাকে নিচে টেনে ছেড়ে দিবেন। আচ্ছা আরো টেনে ছেড়ে দিলাম। এখন এইটাকে জাস্ট কপি করবো, এই যে কপি, এখান থেকে ধরে যেখানে ছেড়ে দিলাম, কপি হয়ে গেছে। এখন এই টোটাল অংশটা আমি একটা গ্রুপে আওতাভুক্ত করি, তাহলে সবচেয়ে ভালো হবে। সব অংশটাকে একটা কন্ট্রোল জে দিয়ে জি গ্রুপ, এটা নাম দিলাম মাউথ দিয়ে দিই, গ্রুপ হয়ে গেছে। তো এখন প্রত্যেকটা জিনিস আমার নোস একটা গ্রুপে, রাইট আই একটা গ্রুপ, লেফট আই একটা গ্রুপ, পুরো মাউথের অংশ একটা গ্রুপ। তো আশা করতেছি বুঝতে পারছেন। আমাদের আরেকটা জিনিস দেখানো হয়নি, সেটা একটু দেখাই দিই। রেক্টেঙ্গুলার নিয়ে এখান থেকে ধরুন যে আমি একটা বক্স নিয়ে নিলাম, সেখান থেকে একটা লেয়ার নিই, লেয়ার নিয়ে কন্ট্রোল সাদা করলাম, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম মোডে নিলাম। এগুলো তো নর্মাল বুঝছেন, যেটা 90 ডিগ্রি করবে, 180 ডিগ্রি কোণে ঘুরবে, এই অংশ এই দুটো অংশ বোঝানো হলো। একটু ডিসঅর্টে দেখি, ডিসঅর্টে আনা পর ডিসঅর্ট আর পার্সপেক্টিভ একই কাজ করে, তবে পার্সপেক্টিভ নর্মালি দুইটা সাইডকে দুইটা কর্নার দিকে কাজ করে, এটা হচ্ছে একটা কর্নার কাজ করে, যে এই কর্নারটা আমার মুভ হয়েছে, এই সাইডটা মুভ হয়নি। আবার আবার এই সাইডটা আলাদা মুভ করানো যায়, এটা মুভ করাইলাম, এটা মুভ করাইলাম, কিন্তু একটা আলাদা আলাদা মুভ হবে। তবে এখানে সমস্যা হয়েছে যে আলাদা আলাদা মুভ করলে আপনি এটা আর মুভই হবে না, এই দেখুন আমার পুরো সার্কেলে রয়ে গেছে, আর কোনো মুভ হয়নি। কন্ট্রোল অল্টার জেড দিয়ে বেঁকে যাচ্ছে, সেটা আমার কাজই হয় না। তো এই কারণে আমার একবার ইউজ করা যায়, এক যে কোনো একটা কর্নার ইউজ করা যায়। এইটা আমাদের প্রয়োজন নেই, আমি ডিলিট করে দিচ্ছি। তো আমাদের এই যে অংশটা আছে হ্যালোইন, এই ছবিটা এটা তৈরি করা হয়ে গেছে। আর টিক টু টিক আপাতত এখনো টেক্সট অংশ যায়নি, যখন যাবো তখন এগুলো দেখানো হবে, টেক্সট নর্মাল টেক্সট। কারো কি বুঝতে অসুবিধা? এই যে এখন পর্যন্ত যা যা করলাম, আপনার চাইলে এটা সেভ করতে পারেন। আচ্ছা এটা সেভ করি, আমাদের সেভ ফর ওয়েব, এখান থেকে আমাদের যে ক্লাস, হ্যাঁ এর মধ্যে সেটা আমার দরকার নেই, আমার ফাইল দরকার নেই, এখানে সেভ করে নেই। এটা আমার পিএইচডি ফাইল দরকার নেই, এখানে আমি সেভ করবো, এখানে রিটার্ন সেভ করবো। এটা আমার জাস্ট, আচ্ছা এটা সেভ করে রাখি, সেভ ক্লাস যেহেতু দেখানো হলো। এখান থেকে আশা করতেছি যে এই সিলেকশন টুল নিয়ে কারো কোনো সমস্যা হওয়ার কথা না। এখন আমাদের আসে যদি এই দৃশ্যটা করতে যাচ্ছি, তো এই দৃশ্যটা আমি কিছুটা অংশ দেখাই, আপনারা আশা করতেছে পারবেন যে কিভাবে এই দৃশ্যগুলো করেন। আপনাদের চেষ্টা করবেন যে ছোটবেলায় হারিয়ে যাওয়ার চেষ্টা করবেন, যে কিভাবে ছোটবেলা আমরা কিভাবে কোনো গ্রামের দৃশ্য আঁকতাম বা কি করতাম সেটা করার চেষ্টা করবেন। তো ফার্স্টে এই দৃশ্য দিয়ে খেয়াল করুন কি কি আছে। আকাশ আছে, নীল আকাশ,
দেন এখানে আছে মেঘ, এখানে আছে সূর্য। আচ্ছা, তো এই অংশটাকে আগে আমরা কাজ করব। এখানে আছে আমাদের গাছের যে বন দেখানো হচ্ছে, দেন গাছ, পানি। তো এই কণাকে দুইটা অংশ ভাগ করে, একটা হচ্ছে আকাশের পাট, একটা হচ্ছে মাটির নিচে পাট। তো আগে আকাশের অংশটা করতে চাই। নতুন একটা ফাইল নিয়ে থেকে আছে, এখন এখানে 15x15 দিলে তো জিনিসটা অ্যাকচুয়ালি ভালো দেখাবে না। যে একটা 4 কোণা একটা আর্টবোর্ডে যদি কাজটা করি ভালো আসে না। তো আমরা আর্টবোর্ডটা বড় করে নিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি 2000, এখানে নিয়ে নিই 1200। একটা বিশাল আর্টবোর্ড চলে আসছে। Ctrl+Z, এখান থেকে একটা নতুন লেয়ার নিয়ে নিলাম। দেন চিত্রটা একবার তো দেখি, এই অংশটুকু কাজ করবে। আচ্ছা, আমি ধরলাম আর এই অংশ বরাবর আকাশ থাকবে। তো আকাশের কালারটা কি? আকাশের কালারটা আমরা নিয়ে নিই। হালকা একটা কালার নিয়ে নিই। আচ্ছা, আমার মনে হচ্ছে আকাশটা বেশি গাঢ় হয়ে গেছে। আচ্ছা, আর একটু হালকা করা লাগবে। কালারটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, তুললাম এটাই আকাশের কালার ধরে নিলাম, Ctrl+D দিয়ে ডিসপ্লে। আচ্ছা, তো এরপর আসি আমাদের, আচ্ছা এরপর আমাদের গাছ আঁকা লাগবে। তো এর উপর গাছ যদি নিতে চাই, নতুন লেয়ার, আমরা এখন সব কাজ করবো লেয়ার টুল দিয়ে। আমি মোবাইল আনছোস? আমার মোবাইল না আনে নাই। আনছে 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 আনছে। মোবাইল বন্ধ কর, চার্জ শেষ। না খাই নাই। কি? আচ্ছা আচ্ছা, কি খাই নাই? ডিম বাই করে ভাত খেতে বলছি। আচ্ছা, আপনারা কি গ্রামের দৃশ্য আজকে দেখতে যাচ্ছেন? তাহলে দেখাবো আমি। আর যদি মনে করেন যে ক্লাস অনেকক্ষণ হয়ে গেছে, তো আজকে আর দেখাবো না। ভাইয়া নেক্সট ক্লাসে দেখি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের নেক্সট ক্লাস আমরা দেখবো গ্রামের দৃশ্য, তাই তো? জাস্ট আপনাদের জাস্ট কিছু দিয়ে দিব, আপনারা নিজেরা নিজেরা করবেন গ্রামের দৃশ্য। আচ্ছা, তাহলে আমরা নেক্সট ক্লাসে কোন একটা গ্রামের দৃশ্য আঁকবো। হয়তো এটা আঁকবো বা অন্য কোন একটা গ্রামের দৃশ্য আঁকবো, বা এটার মতো করে অন্য আরো ভালো কিছু করার চেষ্টা করব। আজকে আমরা যে এখান থেকে যে শেপ গুলো নিয়ে কাজ করলাম, আশা করতেছি এই শেপ গুলো নিয়ে আপনারা নিজেরা বাসায় প্র্যাকটিস করবেন। সেটা হতে পারে কোনো অ্যাংরি বার্ডস, কোনো কার্টুনের চিত্র, পকেমন হতে পারে বা ড্রোমন হতে পারে। এই শেপ গুলো নিয়ে আপনি একটা একটা করে নাড়াচাড়া করে কাজ করবেন। যত প্র্যাকটিস করবেন তত হাতের কাজ সুন্দর হবে। আচ্ছা, এখানে 4 জন আছে, 4 জনের কারোর প্রেজেন্ট বাকি আছে কিনা একটু দেখবেন। ভাইয়া গত ক্লাসে তো আমি ক্লাসে জয়েন দিচ্ছিলাম কিন্তু কেন যেন হচ্ছিল না এক্সেপ্ট। আচ্ছা, আপনার নাম কি ছিল? ভাইয়া আমি ফারদানা ইয়াসমিন ঝর্ণা। আচ্ছা, একটু তাড়াতাড়ি একটু জয়েন হওয়ার চেষ্টা করবেন, কারণ আমি মাইক্রোফোন মিউট করে কাজ করি, এই কারণে অনেক সময় দেখা যায় না। আচ্ছা ঠিক আছে ভাইয়া, নেক্সট টাইম থেকে খেয়াল রাখবো। আচ্ছা, গত ক্লাসে ভিডিও দেখছিলেন? গত ক্লাসে ভিডিওটা দেওয়া হয়েছে। জি ভাইয়া ভিডিও পাইছি। আচ্ছা, তো কোনো ক্লাস মিস দিলে একটু ভিডিও রেকর্ডটা দেখে নেবেন, বা দেরি করে আসলে ভিডিও রেকর্ডটা দেখে দেখে নিলে আপনাদের যে জিনিসগুলো মিস যায় সেটা বুঝতে পারবেন। ঠিক আছে ভাইয়া।
কারো কোনো প্রশ্ন আছে আজকে ক্লাস নিয়ে অথবা গতকালকে ক্লাস নিয়ে? সবার মাইক্রোফোন নষ্ট না অ্যাকচুয়ালি ক্লাসে আপনি জয়েন দিয়ে চলে যাচ্ছেন, বোঝা মুশকিল, তো রেসপন্স করেন না আপনারা। না ভাইয়া, কোনো প্রবলেম নাই। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন সবাই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে।